আমরা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেকেই আমরা জানি না যে ফেসবুকের পলিসি কী, ফেসবুকের নিয়ম কী, কীভাবে ভিডিও আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না। এটা কিন্তু আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা অনেকেই জানি না। বিশেষ করে হচ্ছে আমাদের যে প্রবলেমটা হচ্ছে আইডিতে অথবা পেজে মনিটাইজেশন ইস্যু, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু, এই ইস্যুটি আমাদের পেজে বা আইডিতে চলে আসছে। এখন এই যে প্রবলেমটা আসছে এটা কেন আসছে এটাই কিন্তু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জানি না। বাট যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। ফেসবুকে আপনি যদি সফলতা অর্জন করতে চান বা সফল হতে চান একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তাহলে আগে আপনাকে জানতে হবে যে ফেসবুকের নিয়ম নীতি কী এবং ফেসবুকে কোন ভিডিওটা আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না, এটা আগে আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে সফলও হতে পারবেন না এবং আপনার আইডিতে প্রতিনিয়ত আপনাকে কিন্তু ইস্যু দিয়ে দিবে এবং এই ইস্যুগুলো থাকলে আপনার মনিটাইজেশন যে ট্যাবগুলো আছে এটা কিন্তু পাবেন না। ফেসবুকে মনিটাইজেশন ট্যাব পাওয়ার জন্য ডেফিনেটলি আগে আপনাকে ফেসবুকের নিয়ম নীতি জানতে হবে এবং এই নিয়ম নীতি জেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ফেসবুকের যে টুলসগুলো আছে ইনকামের, এই টুলসগুলো সবই পেয়ে যাবেন। এটাই হচ্ছে বিষয়। এখন আসলে আপনার ফেসবুকের নিয়ম কি, আপনি কোন ভিডিওটা আপলোড করতে পারবেন, কোন ভিডিও আপলোড করতে পারবেন না, এটাই হচ্ছে বিষয়। আপনি এটা জানতে হবে যে আসলে আপনার ফেসবুকে কোন ভিডিও আপলোড করা যাবে, আপনার সেই ভিডিওগুলো আপলোড করতে হবে। আদারওয়াইজ হচ্ছে অন্য ভিডিও আপলোড করলে আপনাকে কিন্তু ফেসবুক ইস্যু দিয়ে দিবে। এখন আমি বলি যে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেই চান তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনার ক্যামেরা ভিডিও হতে হবে। অর্থাৎ আপনি ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওতে ভয়েসটা আপনার হতে পারে, আপনার অন্য ফ্রেন্ডের হতে পারে, আপনার কোনো টিমের হতে পারে, বাট সেই ভিডিওটা হচ্ছে ফেসবুক, ইউটিউবে, টিকটকে কোথাও আপলোড করা নেই। লাইক হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট টাইম আপনিই ফেসবুকে আপলোড করতেছেন, এরকম ভিডিওকে ফেসবুক বলে অরিজিনাল ভিডিও। আপনি যদি ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আশা করি অরিজিনাল কন্টেন্ট কি সেটা বুঝতে পেরেছেন। অরিজিনাল কন্টেন্টটা ওইটাই যেটা হচ্ছে কোথাও আপলোড করা হয়নি, আপনিই ফার্স্ট টাইম হচ্ছে ফেসবুকে আপলোড করতেছেন, এটাকেই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট বলা হয়। বাট আপনি কোনো ডাউনলোডকৃত ভিডিও আপলোড করলে সেটাকে আপনার হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক ডিক্লেয়ার করবে এবং হচ্ছে আপনাকে ফেসবুক পেজে বা আইডিতে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিবে এবং এটা দিলে আপনি কোনো দিনও ফেসবুক থেকে ইনস্ট্রিমের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন না এবং আপনার পেজটাও কিন্তু বা আইডিটা কিন্তু আগাবে না। এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা ফেসবুক থেকে যারা টাকা ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও বানানো শুরু করছেন অবশ্যই আপনার নিজের ভিডিও নিয়ে কাজ করবেন এবং হচ্ছে আপনার নিজের টিমের ভিডিও নিয়ে কাজ করবে, অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবে, তাহলে আপনার সফলতা আসবে। আদার হচ্ছে আপনি যত ভিডিও এডিট করে আপনি আপলোড করেন না কেন আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাদের দিচ্ছে কেন। কারণ অনেক যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখা যায় যে কমেন্ট করে যে ভাই আমার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, এটা কীভাবে রিমুভ করব। তো অনেকে দেখা যায় যে অনেকে মানুষের কাছে হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে আপনার আইডির অ্যাক্সেস দিয়ে থাকেন, বাট এটা কিন্তু করবেন না। আপনার আইডির অ্যাক্সেস কাউরেই দিবেন না। কারণ হচ্ছে কি আপনার আইডির অ্যাক্সেস দিলে কিন্তু আপনার যদি বড় পেজ হয়ে যায় সেই পেজটা কিন্তু হারানোর ভয় থেকে যাবে। এই জন্য হচ্ছে আমি যেটা বলবো আপনি নিজেরটা নিজেই সমাধান করতে পারবেন। শুধুমাত্র আপনাকে জানতে হবে কোন ভিডিওটা আপলোড করতে পারবেন, কোনটা আপলোড করতে পারবেন না। আপনি অরিজিনাল ভিডিও আপলোড করেন আর লাইভ করেন, দেখবেন আপনার পলিসি ইস্যু ফেসবুক নিজে থেকেই রিমুভ করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।